সময় তখন রাত 1:30। নিচে নিকষ কালো অন্ধকারের চাদরে ঢাকা আটলান্টিক মহাসাগর, আর উপরে ৩৯,০০০ ফুট উচ্চতায় ভেসে চলেছে এয়ার ট্রানজিট ফ্লাইট ২৩৬। প্লেনের ভেতরে ২৯৩ জন যাত্রী ঘুমে অচেতন। কেউ হয়তো স্বপ্ন দেখছেন লিসবনের সুন্দর সকালের, সব কিছু শান্ত নিশ্চিন্ত। কিন্তু হঠাৎই ককপিটের নিস্তব্ধতা ভেঙে জ্বলে উঠল একটি সতর্কবাতি, এমন এক ওয়ার্নিং যা যে কোনো পাইলটের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। সমুদ্রের মাঝখানে, যেখানে চারিদিকে শুধু অথই জলরাশি, সেখানে প্লেনের জ্বালানি প্রায় শেষ। ছায়া শহর আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য রাতের কথা, যখন একটি যাত্রীবাহী বিমান ইঞ্জিন ছাড়া ১২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছিল, যে ভুলটি ছিল মারাত্মক। ফ্লাইটে প্রায় ৪ ঘন্টা পর ককপিটে প্রথম বিপদ সংকেত আসে। অয়েলের প্রেসার এবং তাপমাত্রার গরমিল। অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রবার্ট পিচে এবং ফার্স্ট অফিসার ডির্ক ডিজেগার প্রথমে এটিকে একটি সাধারণ সেন্সর সমস্যা ভেবেছিলেন, কারণ টেক অফের আগে প্লেনটিতে প্রয়োজনের চেয়েও ৪.৫ টন বেশি জ্বালানি ভরা হয়েছিল। এই জ্বালানি নিয়ে চিন্তার কোনো কারণই ছিল না। এর কিছুক্ষণ পরেই আসে দ্বিতীয় সতর্কবার্তা, ফুয়েল ইমব্যালেন্সার, অর্থাৎ প্লেনের ২ ডানার ফুয়েল ট্যাঙ্কে জ্বালানির পরিমাণে বড় ধরনের গরমিল। পাইলটরা নিয়ম অনুযায়ী একটি সাধারণ প্রক্রিয়া শুরু করলেন, এক ডানা থেকে অন্য ডানায় জ্বালানি পাঠানো, যাতে প্লেনের ভারসাম্য ফিরে আসে। কিন্তু তারা গুণাক্ষরেও টের পায়নি তাদের এই ছোট্ট একটি সিদ্ধান্তই প্লেনটিকে এক চলন্ত টাইম বোমায় পরিণত করছে। তাদের অজান্তেই প্লেনের একটি ফুয়েল লাইনে ছোট্ট একটি লিকেজ ছিল। জ্বালানি ট্রান্সফার করার বাড়তি চাপে সেই লিকেজ মারাত্মক আকার ধারণ করে এবং মূল্যবান জ্বালানি দ্রুত আটলান্টিকের বুকে ঝরে পড়তে শুরু করে। যখন নেমে এলো মৃত্যুর নিস্তব্ধতা, কিছু বুঝে ওঠার আগেই প্রথমে ডান দিকের ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে চিরতরে স্তব্ধ হয়ে গেল। পাইলটদের রক্ত হিম হয়ে গেল। এক ইঞ্জিন নিয়ে প্লেন চালানো সম্ভব, কিন্তু তাদের আসল ভয় অপেক্ষা করছিল ১৩ মিনিট পর, যখন প্লেনের দ্বিতীয় এবং শেষ ইঞ্জিনটিও চিরতরে স্তব্ধ হয়ে গেল। এক ধাক্কায় প্লেনের সমস্ত আলো নিভে গেল, এসি বন্ধ, ককপিটের মনিটর অন্ধকার, চারিদিকে শুধু বাতাসের একটানা শো শো শব্দ। প্লেনটা এখন আর প্লেন নয়, স্রেফ ২০০ টনের এক বিশাল উড়ন্ত কফিন, যা মধ্যাকর্ষণ শক্তির টানে সোজা নিচের দিকে নামছে। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে দিয়েছেন। অসম্ভবকে সম্ভব করার লড়াই। এই চরম মুহূর্তে ক্যাপ্টেন রবার্ট পিচে হাল ধরলেন। তাদের একমাত্র আশা পর্তুগালের অ্যাজোরেস দ্বীপপুঞ্জ, যা তখনও ১২১ কিলোমিটার দূরে। ইঞ্জিন ছাড়া একটি প্লেন নিয়ে এতখানি পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। প্রতি মিনিটে প্লেনটি ২০০০ ফুট করে উচ্চতা হারাচ্ছিল। শুরু হলো সময়ের সাথে এক অবিশ্বাস্য দৌড়। প্লেনটি প্রতি ১৫ ফুট সামনে এগোলে ১ ফুট করে উচ্চতা হারাচ্ছিল। এই সামান্য হিসাবের উপরই নির্ভর করছিল ৩০৬ জন মানুষের ভাগ্য। প্রায় ২০ মিনিট ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্লেনটি যখন দ্বীপের কাছাকাছি পৌঁছালো, তখন স্বস্তির বদলে তাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়ল। তারা গন্তব্যে তো পৌঁছেছেন, কিন্তু প্লেনটি তখনও অনেক বেশি উঁচুতে এবং তার গতি ছিল ঘন্টায় প্রায় ৪০০ কিলোমিটার। এই গতিতে রানওয়েতে নামা মানে প্লেনটি আছড়ে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ক্যাপ্টেন পিচে তখন এমন কিছু করলেন যা ফ্লাইং স্কুলের বইয়ের বাইরে। তিনি রানওয়ের কাছাকাছি এসে প্লেনটিকে আকাশে কয়েকবার ৩৬০ ডিগ্রি চক্কর খাওয়ালেন। তারপর সাপের মতো এঁকে বেঁকে এস আকারে নামতে শুরু করলেন, শুধুমাত্র গতি আর উচ্চতা কমানোর জন্য।
অবশেষে কোনো ইঞ্জিন বা শক্তি ছাড়াই প্লেনটি রানওয়ে স্পর্শ করল। প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে প্লেনটি রানওয়েতে আছড়ে পড়ল। এর 12টি টায়ারের মধ্যে 8টি সাথে সাথে ফেটে গেল। ঘর্ষণে জ্বলে উঠল আগুন। কিন্তু পাইলটের অবিশ্বাস্য দক্ষতায় অবশেষে রানওয়ের শেষ মাথায় গিয়ে বিমানটি থেমে গেল। 293 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন। পরবর্তী তদন্তে জানা যায় একটি ভুল পার্টস লাগানোর কারণে ফুয়েল লাইনে লিকেজ হয়েছিল, যা এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। আর এভাবেই এয়ার ট্রানজিট ফ্লাইট 236 বিমান চালনার ইতিহাসে এক কিংবদন্তি হয়ে রইল দ্য অ্যাজোরেস গ্লাইডার নামে, কারণ এটি ইঞ্জিন ছাড়া 121 কিলোমিটার পথ উড়েছিল, যা আজও একটি বিশ্ব রেকর্ড। মানুষের সাহস, বুদ্ধি আর বিরল ভাবনার কাছে অসম্ভব হার মানে। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে ছায়া শহর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।